বহুদিন আগে উজিরপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে ছিল এক ভয়ঙ্কর দুষ্ট তান্ত্রিক। তার ছিল একটি ফুলের বাগান। সেই ফুলের বাগান বৃষ্টিপাতের অভাবে নিস্তেজ হয়ে যায়, মরে যায়। তাই সেই তান্ত্রিক একটি নর শিশুকে বলি দেওয়ার মাধ্যমে তার ফুল বাগানকে আবার সতেজ করে তুলবে। তাই সে সুযোগ মতো একটি শিশুকে অপহরণ করে নিয়ে যায়। সেই গ্রামে ছিল এক যুবক, যে যুবক মানুষের উপকার করার জন্য সদা ব্যস্ত থাকত। যখনই শুনতে পেল একটি শিশু সন্তানকে অপহরণ করা হয়েছে, তখনই সেই তান্ত্রিকের খোঁজে সে বের হয়ে যায়। পথে দেখা হয় এক পরীর সাথে। সে পরীর সাথে কথা বলে সেই তান্ত্রিক সম্পর্কে সকল তথ্য সে পরীর কাছ থেকে করায়ত্ত করে। তার হাতে সময় খুব কম থাকায় সে পরীর কাছ থেকে দ্রুত বিদায় নিয়ে আবার সেই ফুল বাগানের দিকে রওনা হন। যেতে যেতে তার ফুল বাগানের কাছাকাছি চলে যান এবং সেখানে গিয়ে দেখতে পান যে সেই শিশু সন্তানকে সেই তান্ত্রিক জাদুর মাধ্যমে ছাগলে রূপান্তরিত করছে। ঠিক ওই মুহূর্তেই সেই যুবক উপস্থিত হন সেই তান্ত্রিকের কাছে এবং তান্ত্রিককে সে বলতে থাকে, তুমি ওকে কেন ধরে এনেছো? তোমার কি উদ্দেশ্য? তখন তান্ত্রিক সেই যুবককে বলে, আমি ওকে ধরে এনেছি শুধুমাত্র বলি দেওয়ার জন্য। তাকে আমি এই জন্য বলি দেব, তাকে বলি দিলে আল্লাহ খুশি হয়ে বৃষ্টিপাত দেবে। কিন্তু সেই যুবক বলল, বৃষ্টিপাত কখনো কোনো নর শিশুকে বলি দেওয়ার মাধ্যমে হয় না। তুমি ওকে ঠিক করে দাও, বৃষ্টিপাতের জন্য আমি দোয়া করব। যেই মাত্র সেই শিশুটিকে মুক্ত করে দিল, ঠিক তার কিছুক্ষণের মধ্যেই আকাশের ভাব পরিবর্তন হতে থাকলো, বৃষ্টিপাতের সূচনা হতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই এমন বৃষ্টিপাত হলো, সেই বৃষ্টিপাতের কারণে তার বাগান সতেজ হয়ে উঠল। সেই গ্রামের প্রত্যেকটি স্তরে স্তরে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। তো বন্ধুরা, বৃষ্টিপাত কখনো নর শিশু বা কোনো কিছু বলি দেওয়ার মাধ্যমে হবে না। এই বৃষ্টিপাত আল্লাহর রহমত, আল্লাহ যখন ইচ্ছা দেবেন। এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। ধন্যবাদ সবাইকে।